এইদিকে তো বসলাম সকালে এক কাপ গরম গরম চা নিয়ে, আর চায়ের সাথে নিয়েছি আজকে ঝুড়ি ভাজা। আজকে আমরা আবারও খেতে চলেছি বিরিয়ানি। কি ভালো লাগে। এই গোলাপটা তো হয়েছে, মানে কড়িটা ফুটেছে। এটা তো এদিকে তো মাছে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে কাকিমা পাঠিয়েছে বিরিয়ানি মুখের মধ্যে। কেমন বানিয়েছে? ফুল ফুটে গেছে গাছে। প্রত্যেক দিন এরকম টাইমে ফুলগুলো ফুটে যায়। আর সব সরঞ্জাম রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, তো এই যে আমাদের ফুচকা আর আলু মাখা রেডি। চিপস চাট খেতে কেমন লাগে দেখি। আর এই রেসিপি তোমরা আমাদের শর্ট ভিডিওর মাধ্যমে পাবে। টকটক ঝাল ঝাল যা লাগছে খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সানডে মিন্স ফান্ডে। তাহলে চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সাথে শুরু করা যাক। So let's start with us. প্রত্যেক দিনের মতো ফ্রেশ হয়ে তো এখন যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো মেলবো, ঠাকুর প্রণাম করব, আর হচ্ছে গাছের কি কি ফুল ফুটেছে দেখবো। বাইরে থেকে আওয়াজ পাচ্ছি পাখিরা ডাকছে এই গাছটাতে বসে। মা তো সকাল সকাল পুজো করে আজকে দোকানে চলে গেছে। আর আজকে কত নাগপঞ্চমী ফুল ফুটেছে। এই যে গোপুকে মা দিয়েছে, রাধা মাধবকে দিয়েছে, লোকনাথ বাবাকে দিয়েছে, ওদিকে আবার জগন্নাথ দেবকে দিয়েছে। অনেক ফুল ফুটেছে আজ নাগপঞ্চমী। ঝলমলে রোদ উঠেছে একদম। আজকে আকাশে একদম ঝলমলে রোদ উঠেছে, কিন্তু যা গরম পড়েছে, বৃষ্টির একটু দেখা নেই। কী যে হবে। আজকে একটু বৃষ্টি হলে হয়। ফুল তুলে নেওয়ার পরও কত কড়ি গাছে। এই সব কড়িগুলো প্রত্যেকদিনের মতো বিকালবেলা ফুটবে। এই যে এই ডালগুলো যে বড় হয়ে এসছে, এই ডালগুলোতেও প্রচুর কড়ি। আজকে অনেক নাগপঞ্চমী ফুটেছে। মা আবার তুলসী মঞ্চও দিয়েছে। পদ্মের গাছটা কি সুন্দর বেড়ে উঠেছে। খুব তাড়াতাড়ি ফুল আসবে এটাতে, মানে কড়ি আসবে। আজকে অফিস টাইম ফুল ফুটছে, এখন অবধি ফুটে উঠতে পারেনি, আর একটু ফুটবে বেলা হলে। হলুদ গোলাপের গাছটা দেখলে যে আমার কি ভালো লাগে। এই গোলাপটা তো হয়েছে, মানে কড়িটা ফুটেছে, এটাও তাই। আর এখানে আবারও একটা কড়ি এসছে। এই যে এই যে লাল গোলাপটা বড় হচ্ছে আস্তে আস্তে। আজকে নাগপঞ্চমী গাছে ভরে ফুল এসছে, সেই দিনকের মতো প্রচুর ফুল আছে। আর এই যে নয়নতারা গাছেও প্রচুর ফুল ফুটেছে। কলকে ফুলের গাছটাও দিন দিন বড় হচ্ছে, ফুল আসার অপেক্ষা। আর এই যে সাদা আর হলুদ অফিস টাইমে ভরে গেছে গাছটা। কার্নিশের গাছে আজকে অল্পই ফুল আছে, মা তুলে পুজো দিয়েছে তো, আর এই কটাই আছে। ওই পাশে গাছগুলোকে মা দেখছি এখন সকালবেলা এই পাশে শিফট করেছে। কখন করলো মা? মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে করেছে। ছাদের গাছের ফুল টুল দেখে এখন যাচ্ছি নিচে। নিচে গিয়ে বসাবো চা। বোন গেছে ফ্রেশ হতে, আজকে ও সবার লাস্টেই চা খাবে। আমি এখন বসাবো চা। আর দেখি নিচে গাছে কি কি ফুল ফুটেছে আজকে। এই যে আমাদের নাগপঞ্চমী গাছটা, যেটা ছাদে আমি প্রত্যেকদিন তোমাদেরকে দেখাই, এই নাগপঞ্চমী গাছের ডালগুলো। আর নিচের ডালে কত ফুল ফুটেছে, ওই পাশের ডালটাতেও আছে। আর এই যে গাছ জুড়ে ফুটেছে নয়নতারা ফুল। এদিকে সাদা ফুল আছে অল্প। এই গাছটাতে ফুল দেখছি কদিন অল্প ফুটছে। আর এই গাছে তো ফুল তুলে মা পুজো দিয়ে দিয়েছে প্রত্যেক দিনের মতো। কিন্তু নিচের কাঞ্চন ফুল গাছে বেশ কয়েকদিন দেখছি ফুল ফুটছে না। তো এইখানে বসিয়েছি আমি ছাদ থেকে নিচে নেমে এসে দুই বোনের জন্য চা। এইদিকে তো বসলাম সকালে এক কাপ গরম গরম চা নিয়ে। আর চায়ের সাথে আজকে কী নিয়েছি তোমাদেরকে দেখাই। আজকে আর বিস্কিট নেইনি। আর চায়ের সাথে নিয়েছি আজকে ঝুড়ি ভাজা, এটা আমার মেশো পাঠিয়েছে। তো এখন চা খেতে খেতে অপেক্ষা করব দাদুর, কারণ দাদু আজকে মাছ দিতে আসবে কিনা কে জানে। তো দেখা যাক। এখন তো ঘড়িতে প্রায় 7:35 মতো বাজে। বোন এইমাত্র ফ্রেশ হয়ে আসলো, আমি চাটা নিয়ে আসলাম, আরও ফ্রেশ হয়ে আসলো। আর দেখি এখন দাদু আসে কিনা। ফ্রেশ হয়ে এসেই তো চাটা নিয়ে খাবার আগে বসলাম, দেখলাম এসে দিদি চা নিয়ে অলরেডি বসে ফেলেছে। আমি লেট হবো না বলে আমি তাড়াতাড়ি বসে পড়লাম চা নিয়ে, পরে জামা কাপড় মেলবো। তো যাই হোক, আমার দিদি এখন অপেক্ষা করছে বৃষ্টির জন্য। ও আকাশের দিকে তাকিয়ে বলছে বৃষ্টি কখন আসবে। সত্যি যে আল্লাহ মেঘ দিয়ে পানিদের মতো অবস্থা। হ্যাঁ বৃষ্টির দেখা নেই, আবার আমাদের মেঘ করে আসলো এখন। হ্যাঁ, এখন একটু মেঘ করে আসলো আকাশটা। তো আজকে দাদু মাছ দিয়ে গেছে চারাপোনা মাছ,
আর এদিকে দিয়ে গেছে আর মাছ। তো এটা রেখে দেবো কালকের জন্য, আর এটা আজকে রান্না করবো। তো এই মাত্র তো দাদু মাছ দিয়ে গেল, তো ওগুলো সব ধুয়ে টুয়ে পোষা করে রেখে দিয়েছি। একটা মাছ ফ্রিজে, যেটা কালকে রান্না হবে, আর একটা মাছ নিয়ে চলে গেছি রান্নাঘরে। তো চলো এখন তো রান্না তোজো শুরু করে দিয়েছি। আজকে রোববারে, আজকে বাড়িতে হচ্ছে মাছ, আর ওইদিকে করবো পটল বাটা। তার জন্য সব কিছু কেটে নিয়েছি আমি। আর আমার বোন এখন বসেছে এডিটিং, এই যে এডিটিং করতে বসেছে এখন। হ্যাঁ, তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি, দিয়ে ওকে দেবো সকালে টিফিন খেতে। এই যে পটল বাটার জন্য এদিকে পটল কেটে নিয়েছি, এই হচ্ছে মাছের আলু, মাছের জন্য কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কেটেছি, পটল বাটা করবো তাই। তেল গরম করে নিয়েছে, পেঁয়াজ আর পটলটা ভেজে নেবো সবার আগে। সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। তো এদিকে তো মাছে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে তেল গরম করতে দিয়েছি, ওদিকে পটলটা ভেজে নিয়েছি ভালো করে। এটা পরে বেটে নেব, আগে মাছের ঝোলটা করে নিই। তো এদিকে তো আমি সব মাছ ভেজে নিয়েছি, আর এদিকে মাছের ঝোলের জন্য আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষে আসলে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবার ঝোলের জন্য জল দেবো। ওদিকে তো রান্নাঘরে আমাদের সব রান্নাই প্রায় কমপ্লিটের পথে। মিষ্টু গেছে ওই বাড়িতে, ও আসলে তারপরে আমরা বসবো সকালের টিফিন নিয়ে। সকালের টিফিনে আছে আজকে ভাত, তো ভাত খাবো, তার জন্য সকালবেলা করবো একটা ডিমের অমলেট। তো ওইদিকে সব কিছু পরিষ্কার টরিষ্কার করবো, দেন করবো ডিমের অমলেট। তারপরে আমি আর বোন বসবো সকালের ব্রেকফাস্ট নিয়ে। এদিকে তো ঝোলটা ফুটে এসছে, এবার একে একে মাছগুলোকে দিয়ে দেবো। এদিকে রান্নাবান্না আমাদের মোটামুটি পুরো কমপ্লিট। তো এদিকে সব মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, ঝোলটা একটু ফুটে আসলে নামিয়ে নেবো। তো এখন আমি চলে এসেছি, এখন এসে করছি, এখন বদ্ধ হয়ে করছে ডিমের অমলেট। সকালের টিফিনে খাবো আমরা এটা। হ্যাঁ, তাও ভাত দিয়ে। তো এদিকে তো পটলটা বাটা হয়ে গেছে, তো এটাকে ভালো করে কড়াইতে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আমরা তো নিয়ে বসেছি সকালের টিফিন, আর আমরা দুজনেই এক থালাতে নিয়ে বসেছি। আর ম্যাক্সিমাম দিনেই তোমরা দেখতে পাবে আমরা দুজনে এক থালাতেই খাই সকালবেলায়। তো এখানে আছে সকালে এই পটল বাটা আর হচ্ছে ডিমের অমলেট। আমি তো এখন গেছিলাম ছাদে, ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি। এদিকে সব রান্নাবান্নাও কমপ্লিট, আমাদের সকালে খাওয়া হয়েও গেছে। তো চলো এখন আমরা বসবো, একটু রেস্ট করবো, কারণ যা গরম, রান্নাঘর থেকে আসার পরে প্রচণ্ড গরম লাগছে এখন। তো এই যে সব জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদ থেকে, এগুলো এবার সব ভাঁজ করে রেখে দেবো। বোন তো ওই বাড়ি থেকে চলে এসছে, কিন্তু এখনো ফ্রেশ হতে পারেনি একদম। তো চলো, হ্যাঁ আমরা এখন আর একটা জিনিস খেতে বসবো, যেটা হচ্ছে ঝুড়ি ভাজা। এইটা সকালবেলা খেয়েছিলাম আমরা চা দিয়ে। হ্যাঁ, মনে হয় একটু খাই, তারপরে মা বলবে বাহ শেষ, খুব ভালো। আমরা তো এতক্ষণ বসে ল্যাদ খাচ্ছিলাম, ওইদিকে তো কাকিমার বাড়ি থেকে পাঠিয়েছে বিরিয়ানি। আমি তো এদিকে মাছ ফাছ সব কিছু রান্নাই করেছি, আবার কাকিমা পাঠিয়েছে বিরিয়ানি। চলো তোমাদেরকে দেখাই, এই যে কাকিমা পাঠিয়েছে বিরিয়ানি, আর সঙ্গে স্যালাডে দুটো শসাও ছিল, যেটা আমরা খেয়ে নিয়েছি, তুলে খেয়ে নিয়েছি। আজকে আমরা আবারও খেতে চলেছি বিরিয়ানি। তো এবার যাচ্ছে আমাদের দুপুরের বিরিয়ানি। বিরিয়ানি এইভাবে আনবক্সিং করতে হয়। যাচ্ছে আমাদের চিকেন, হ্যাঁ, আর বিরিয়ানি ব্লাডটা দিয়ে বিরিয়ানিটা ঢেলে ফেলেছে। ব্যাস ব্যাস ব্যাস, স্যালাডটা দিয়ে আমি ঢেলে ফেলেছি, ব্যাস। আজকের লাঞ্চে আছে আমাদের হোমমেড বিরিয়ানি, যেটা কাকিমা পাঠিয়েছে। আমরা যা রান্না করছি সব রাতে হবে আমাদের একদম। তো চলো আমরা শুরু করি আজকে দুপুরের লাঞ্চ। তো বিরিয়ানির জন্য হচ্ছে একটু আলু, একটু রাইস, একটু সামান্য চিকেন, আর এখান থেকে একটু পেঁয়াজ, ব্যাস দারুণ কম্বিনেশন দিয়ে মুখের মধ্যে। কেমন বানিয়েছে? গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকতে না পেরে তো আমি আর একবার ফ্রেশ হয়ে আসলাম, আর ফ্রেশ হয়ে এসেছি ছাদে। এখন ঘড়িতে প্রায় 4টে বাজতে যায়। ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভেতরে এত গরম মানে থাকা যাচ্ছে না আর, কিন্তু বাইরেও সেই ওয়ার্ম এয়ার, খুব ঠান্ডা হাওয়া তো একদমই নয়। যাই হোক, ছাদে এসে একটু ভালো লাগছে। ওই গাছের সব নাগপঞ্চমীগুলো ফুটে গেছে, দাঁড়াও দেখাই। এই যে সব নাগপঞ্চমীগুলো ফুটে কি ভালো লাগছে ডালটা, এটাও তো তাই, এটাও তাই। এই যে হাতের কাছে আর একটা ডাল হয়েছে এখানে, এটাও, ওইটাও, প্রচুর ফুল গাছে এখন।
সব কটা ফুল ফুটে গেছে গাছে। প্রত্যেক দিন এরকম টাইমে ফুলগুলো ফুটে যায়, আর আজকে তো দেখছি অনেক ফুটেছে, আমার তো চোখই সরছে না ওখান থেকে। কি ভালো লাগছে ফুলগুলোকে দেখতে। সেই লাল গোলাপ ফুলটা দেখাচ্ছিলাম, এত গরম পড়েছে, রোদেই একদম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে গোলাপটা। এত গরমে আর ফুল টেকে, একটু বৃষ্টির দরকার, কিন্তু বৃষ্টিই তো হচ্ছে না। তো এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে বসাবো এখন চা। ছাদে যেতে যেতেই ঘেমে গেছে, কি অবস্থা, মানে কি গরমটাই না পড়েছে। তো এই যে আমাদের বিকালের চা এখানে রেডি, এটাকে সেঁকে নেবো এবার। তো ছাদ থেকে তো নিচে চলে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন বসাবো চা, বিকালের চা। আমি ফুলটা রেখে আসলাম ঘরে সুন্দর করে, যাতে অনেকক্ষণ থাকে, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। বাইরে হাওয়া দিচ্ছে, আর ওই দূরে গাছটাতে না মাধবীলতা গাছ হয়েছে, এখান থেকে দেখতে খুব ভালো লাগে। ওই যে পিঙ্ক কালারের ফুলগুলো দূরে গাছটাতে, মাধবীলতা ফুলগুলো। গরমে থাকতে না পারে ফ্রেশ হয়ে চলে এসছে আবার। ছাদেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানিস, কিন্তু বৃষ্টিটাই তো দেখা নেই, এটাই তো সমস্যা। জানিস ছাদে যে লাল রঙের গোলাপটা হয়েছিল পুরো রোদে শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে, কিচ্ছু নেই আর। হলুদ গুলো কি সুন্দর হয়েছে বল, এটাই তো সব থেকে, মানে লাল গোলাপটা একেবারেই শুকিয়ে গেল, ফুটলো না। তো বিকালবেলা তো আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। আমরা আজকে আবারও বানাতে চলেছি একটা ভাইরাল রেসিপি। তো আজকে বানাতে চলেছি আমরা ভাইরাল চিপস চাট। তো চলো বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমাদের চিপস। তো আমরা এখানে চিপস নিয়ে নিয়েছি, আর এখানে আমরা নিয়েছি লেজের সিজলিং হট প্যাকেটটা, যেটা আমরা কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা নিয়েছি এখানে। আর লাগবে আমাদের লেবু। সরঞ্জাম রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লেবু, সয়া সস আর টমেটো কেচাপ, আর এদিকে আছে চিপস। তো এইদিকে তো আমাদের চিপস চাট রেডি। তো চলো এই চিপস চাট খেতে কেমন লাগে দেখি। আর এই রেসিপি তোমরা আমাদের শর্ট ভিডিওর মাধ্যমে পাবে। তো আমাদের ভাইরাল চিপস চাট রেডি। এটা তো খেতে দারুণ হয়েছে, মানে আমি করেই তো মুখে দিয়েছি, কারণ আমি থাকতে পারছিলাম না। টকটক ঝাল ঝাল যা লাগছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, যারা যারা এখন ট্রাই করোনি। ইয়াম্মি, সেই লেভেলে চিপস চাটটা খেতে তো দারুণ হয়েছিল। তো এখন আমি বোনকে পাঠিয়েছি ফুচকা আনতে, কারণ ঘরে বসে আজকে একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। তো বোনকে বললাম তুই যা একটু ফুচকা নিয়ে আয়, তো ও গেছে ফুচকা আনতে। আর আমি এখন খাচ্ছি ভিক্স, কারণ গলাটা ভীষণ খুসখুস করছে। আমার বোন চলে এসছে ফুচকা নিয়ে, আজকে ঘরেই ফুচকা বাটি। তো এই যে আমাদের ফুচকা আর আলু মাখা রেডি, আর এই যে বোনের হাতে হচ্ছে টক জল। তো আমরা এখন বসবো ফুচকা পার্টি করতে বাড়িতে। কেমন হয়েছে আজকে বাড়িতেই ফুচকার ফিলিংস? আজকে রাতে ডিনারে আছে, দুপুরে তো আমরা মাছ খাইনি, তো মাছের ঝোল আর ভাত। তো এইমাত্র তো জাস্ট আমরা ডিনার করে আসলাম। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।